হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা সব কাজকর্ম করে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে। তো গ্যাস সেখানে না এই মানে কি বলে ওয়ালপেপারটা দেওয়া ছিল, তো ওটা না পুরো খারাপ হয়ে গেছে, তো ওটা পুরো উঠিয়ে দিলাম। তো ওটা থেকে তো অন্য একটু ওয়ালপেপার লাগাবো। আর এখন কিন্তু চলে আসলাম ব্রাশ করতে। আর এদিকে সব কাজ বাজ বলতে কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। তো রান্না করার আগে ব্রাশ না করে গেলে মুখটা কেমন লাগবে, যেন ব্রাশটা করেছে। এদিকে কিন্তু মিহু কিন্তু আমার ঘুমাচ্ছে, আজকে কিন্তু ওকে কোথাও পাঠাইনি। তো মুখ টুক ধুয়ে এখন কিন্তু ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে নেবো। আর সকালবেলায় উঠে না মুখটা পুরো আঠা আঠা একটা অয়েলি অয়েলি ভাব, মানে এতটাই বিচ্ছিরি লাগে। যতক্ষণ না মুখ না ধোবো ততক্ষণ না মানে একদম মানে একটা ভিতর থেকে একটা ভাব একটা যায় না, মানে এতটাই খারাপ লাগে। তো মুখটা যখন ধুই না তখন পুরো ফ্রেশ, মানে মনটাও ফ্রেশ লাগে আর পুরো শরীরটাও মানে এরকম মানে ফ্রেশ লাগে। আর মুখটুক ধুয়ে আসলাম, প্রথমেই কিন্তু মিহুর খাবারটা বানিয়ে নেবো, তারপরে কিন্তু আমাদের খাবার বানাবো। তো আজকে করেছিলাম সুজি, তো ওকে কিন্তু এখন মানে সুজিটা দিয়ে দেবো। আর সুজিটা না ছোটো বাটিতে প্রথমে ঢালা হয়ে গেছিলো, তারপরে কিন্তু ফর্মুলা দুধটা দিয়ে গোলাতে পারছিলাম, তারপর কিন্তু এই বাটিতেই কিন্তু গুলিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি গোলাতে গোলাতে আমি ওকে খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু চলে আসলাম নিজেদের রান্না করতে। তো আজকে করেছি কিন্তু তেল পটল। তো সব কিছু খেয়ে মানে রান্না করে বসে আছি। তো তোমাদের দাদাভাই এনেছে আম, আর ভাই গেছিলো দোকানে, সে দোকানের ওখানে কিন্তু একটা জামের গাছ আছে, সেখান থেকে কিন্তু জাম এনেছে। তো বছরে প্রথম জাম খেলাম। আর এই হিমসাগর আমগুলো না একটা বাড়ি থেকে আনে 10 পিস 100 টাকা করে নেয়, খুব মিষ্টি খুব, তো পাওয়া যায় না, তো ওটাই আনে। তো এখন কিন্তু বাজে গাইস 2টো কি 2:30টার কাছাকাছি বাজে। তো এখন একটা পার্সেল, দুটো পার্সেল এসছে। তো সেই পার্সেলটাই কিন্তু ভাই খুলছে, আর মেহু কিন্তু ভাইকে হেল্প করে দিচ্ছে। তো পার্সেলটা প্রথমে খুলে না আমি না পুরো অবাকই হয়ে গেছে যে আমি কি দিলাম আর কি এসছে। তো প্রথমে দেখে তো সবাই মানে ভাবছি যে এটা টিফিন বাটি এসছে, আমি তো এটা দিইনি। তো এটা তো প্রথমে বুঝতেই পারছি না। আর তোমার দাদাভাই বলছে টিফিন বাটি দেবে, তাহলে এই সব প্লাস্টিকের দেওয়ার কী দরকার ছিল, এমনি স্টিলে দিতে পারতাম। হাট, এটা টিফিন বাটি না। আমি তো দেখলাম না, এটা এইভাবে মানে খোলার পরে বুঝলাম এটা জুসার। ওকে তো প্রত্যেকদিন মৌসুমি খাওয়াই, তো জুসার না হলে হয় না। আর দিয়েছিলাম হচ্ছে আমন্ড বাদাম, কাজু বাদাম আর আখরোট, তো সেগুলোই কিন্তু এসছে। এগুলো সামথিং মানে 150 গ্রাম মতো ছিল। আর তিনটে দাম নিয়েছে কত, 345 কি এরকম মানে দাম নিয়েছে তিনটের। তো মানে মার্কেটে যাওয়া হচ্ছিল, তো ভাবলাম অনলাইনেই অর্ডার করে দিই। আর এখন গাইস আমার চুল কাটা হচ্ছে, মানে এখন 4টে বাজে। আমার চুলের আগা এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই মানে আগা সব মানে পুরোটাই আগা পুরো খারাপ হয়েছে। আগা কি মানে মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে। তা চুল না মানে পড়ছে না, মানে কী হচ্ছে কি মানে উঠছেও না, আবার কেটে কেটে যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো তোমাদের দাদাভাই কিন্তু আমার চুলটা কেটে দিচ্ছে। আর না মাঝে মাঝে আমার সুরসুর লাগছিলো, মেশিন দিয়ে কাটছিলাম আমার, কারণ পিঠে সুরসুর লাগছিলো। আর না আমি বুঝতে পারিনি যে আমার এতটা চুল কাটবে গেছে। আমি এখন দেখছি আমার সাথে এত কষ্ট লাগছে, মানে আমার এতটা চুল কেটে দিচ্ছে। এমনি চুল কিন্তু আমার তাড়াতাড়ি বেড়ে যায়, এমন না যে চুল তাড়াতাড়ি বাড়ে না, চুল কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। তারপরেও তুই তো আরো বলতেছিলিস। তুই তো বললি, এত ছোট, তুই তো বললি, এটা এত ছোট বললি। পাগল তুমি, পাগল আছে মা। কি ছোট করছো মিঠুন? তুই তো বলে আরো ছোট করতে বলছিস তুই, যেটু কম দিয়ে দিয়েছে। আমি বুঝিনি। গড মা গো, না থাক, না না থাক। বাবারে দেখাবো, বাবা দেখবে। শোনা কত ছোট করছো। ঘর ঘর
আর সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখন করছি লুচি আর আলুর দম। তো আলুর দমটা আমার কিন্তু হয়ে গেছে, আর বিকালবেলা হয়েছিল বৃষ্টি, তো ভাবলাম ওয়েদারটাও ঠান্ডা আছে, তো আজকে একটু লুচি আর আলুর দম করি। এই গরমে না আর মানে লুচি এইসব ভালো লাগে না খেতে, কিন্তু আজকে ওয়েদারটা ঠান্ডা থাকায় কিন্তু বানাচ্ছি। আর আমার কিন্তু এদিকে লুচিটা হয়ে গেছে, আর মেহুর জন্য কিন্তু খাবার বানিয়ে চলে আসলাম। আর বিকাল থেকে না কারেন্টটা ছিল না, শুধু কারেন্ট যাচ্ছে আসছে, আর মেয়েও ছিল ঘুমিয়ে। তো এখন কিন্তু 8:30 বাজে, তো ওকে কিন্তু এখন খাইয়ে দিচ্ছি। আর খাওয়াতে গেলে ম্যাডামের কত বাহানাই, যে ওর পাপাই যে এখানে কিন্তু বাজনা বাজাতে, সেই দেখে কিন্তু খাচ্ছে। তো গাইস, আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলেছি, তোমাদের তো কালকে ভিডিওতে বললাম, আমি কমেডিয়ান ফ্যামিলি। তো আমি কিন্তু ডিসক্রিপশানে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা প্লিজ গিয়ে ফলো করে দিও পেজটা। আর এখানে কিন্তু খুব ফানি ফানি ভিডিও আসবে, আর ইউটিউবে শর্টেও কিন্তু খুব ফানি ফানি ভিডিও আসবে। আর আমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার কিন্তু লুচিটা এখন বেড়ে নিচ্ছি, আর এখন কিন্তু আমরা খেতেও বসে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।